আসসালামু আলাইকুম, স্বাগতম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের উচ্চতর গণিতের ষষ্ঠ অধ্যায়ের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কি করে থাকি, গাণিতিক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এবং সমতার চিহ্ন ব্যবহার করে গাণিতিক রাশি এবং পদের মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়। সেই সম্পর্ককে বলি আমরা সমীকরণ বা সমতার সমীকরণ। অর্থাৎ এক্ষেত্রে আমরা সমান চিহ্ন ব্যবহার করে থাকি, এলো সমতার সমীকরণ। যেমন আমরা লিখে থাকি, যেমন 5x = 20। এই হলো একটি সমীকরণ এবং এটা হলো কি সমতার সমীকরণ, সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যদি এক্ষেত্রে সমতা যদি না হয়, যদি সমান না হয়, তাহলে আমরা বলে থাকি অসমান, তার মানে নট ইকুয়াল, অসমানের ক্ষেত্রে। তো অসমান যদি বলা হয়, দুই বা ততোধিক গাণিতিক পদ বা রাশি পরস্পর সমান নয়, অসমান, তাহলে একটি হবে ছোট আর একটি হবে বড়। ছোট বড় যদি সমান না হয়, তাহলে সমান হলে সমতা, আর যদি সমান না হয় তাহলে কী হবে, তার বিপরীত শব্দটা কী হবে, অসমতা। তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়টা হলো কি, অসমতা, ইনইকুয়ালিটিস। তো এখন অসমতার ডেফিনেশানটা তোমরা একটু শোনো, মনোযোগ দিয়ে শুনবে। পুরো ভিডিওটা কিন্তু আগাগোড়া আপাদমস্তক শুনবে, দেখবে, পড়বে, লিখবে। অসমতা, গাণিতিক প্রতীক, অক্ষর প্রতীক, পদ, প্রক্রিয়া চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, ডিভিশন, ইন্টু, ইত্যাদি দ্বারা গঠিত পদ বা রাশির মধ্যে যখন অসমান সম্পর্ক গঠিত হয়, তখন তাকে গাণিতিকভাবে বলা হয় কি, অসমতা। তাহলে অসমতা যদি হয়, অসমতা মানে হলো কি, সমান নয়, নট ইকুয়াল। কিন্তু নট ইকুয়াল ব্যবহার না করে অন্যভাবেও লেখা যায়, হয় ছোট হবে, না হয় কি হবে, বড় হবে। তাহলে অসমতার চিহ্ন বা অসমতার যে প্রতীক, সেটা হতে পারে লেস দেন, মানে ক্ষুদ্রতর। এই হলো কি, ক্ষুদ্রতর। গ্রেটার দেন মানে বৃহত্তর, বড়। আবার হতে পারে লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল মানে ছোট কে বা সমান, ছোট বা সমান। গ্রেটার দেন ইকুয়াল বড় বা সমান, গ্রেটার দেন ইকুয়াল বড় বা সমান। তাহলে এই যে অসমতাকে আমরা সাধারণত এই চারটি প্রতীক দিয়ে বুঝিয়ে থাকি। এই চারটি প্রতীক সমান নয়, নট ইকুয়াল ব্যবহার না করে, সমান যদি নয় হয়, তাহলে দুটি রাশি পরস্পর সমান নয়, তাহলে হয় একটি ছোট আর একটি বড়। যদি ছোট বা ক্ষুদ্রতর বোঝায় তাহলে লেস দেন চিহ্ন, বৃহত্তর বোঝাইলে এটা গ্রেটার দেন চিহ্ন। আর ছোট বা সমান, তো এই যে ইকুয়াল চিহ্ন ব্যবহার করা হয়েছে, ছোট লেস দেন ওর ইকুয়াল, গ্রেটার দেনের ইকুয়াল, কিন্তু এখানে কিন্তু লেস দেন আর গ্রেটার দেন কিন্তু আছে। অর্থাৎ শুধু যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে তো সমান হয়ে গেল, তার সাথে যদি আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করি, লেস দেন ইকুয়াল, আবার এটাও কিন্তু সমান, তার সাথে যদি আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করি, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এই দুটোও কিন্তু অসমতার ক্ষেত্রে সম্পর্ক চিহ্ন। তাহলে অসমতার সম্পর্ক চিহ্ন আমরা পেলাম কয়টা, চারটি। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ওর ইকুয়াল, গ্রেটার দেন ওর ইকুয়াল। চলো এবার অসমতার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দুটি রাশি যদি অসমান হয় তাহলে কি হবে? তোমাদের ষষ্ঠ অধ্যায়
দুটি রাশি যেমন এক্স এবং ওয়াই, দুটি রাশি, এই দুটি রাশি কিন্তু কি সমান নয়, সমান নয়। মনে করি প্রথমটি বড়, দ্বিতীয়টি কি ছোট, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, ব্যাস। তাহলে এক্ষেত্রে কি হবে, অসমতার ক্ষেত্রে এক্স গ্রেটার দেন ওয়াই আমরা 4টি শর্ত কিন্তু পাই। নাম্বার 1, যদি একই সংখ্যা উভয় পক্ষে যোগ করা হয়, যেমন এক্স প্লাস এ গ্রেটার দেন ওয়াই প্লাস এ। অসমতার রাশিদ্বয়ের প্রত্যেকটির সাথে একই সংখ্যা বা রাশি যোগ করলে কে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেরকম অসমতা শুরুতে ছিল সেরকমই থাকে, অর্থাৎ ছোটোটা ছোটোই থাকে, বড়টা বড়ই থাকে। আচ্ছা, 2 নম্বর, যদি উভয় থেকে একই রাশি বিয়োগ করা হয় তাহলে কিন্তু সেই কে তাতেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, এক্স মাইনাস এ গ্রেটার দেন ওয়াই মাইনাস এ, অসমতার চিহ্নেরও কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর, আমরা যদি এবার গুণ করে দেই, প্রদত্তের সাথে যদি আমরা ঠিক গুণ করি, যেমন লিখলাম 5x গ্রেটার দেন 5y, 5 দ্বারা গুণ করা হলো, তাহলে যে দুটো গুণফল হইল সেখানেও কিন্তু কে অসমতার চিহ্ন একই থাকবে, অসমতার সম্পর্কটাও একই থাকবে, চিহ্নও একই থাকবে। সম্পর্ক মানে বড়টা বড়, ছোটোটা ছোটোই থাকবে, আর চিহ্ন মানে ক্যারেক্টার, প্লাস মাইনাস হবে না বা মাইনাসটাও প্লাস হবে না। নাম্বার 4, এবার যদি আমরা ভাগ করে দেই, মনে করে যে 5 দ্বারা আমরা ভাগ করলাম, এক্স বাই 5 ওয়াই বাই 5, এবার কি হবে, আমরা কিন্তু এবার ভাগ করে দিয়েছি, একই সংখ্যা দ্বারা বড়টিকে ভাগ করলাম, তাহলে এখানে একটা ভাগফল আসবে এক্স বাই 5, ছোটোটিকেও ভাগ করলাম ওয়াই বাই 5। যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ করেছি তাহলে সমহারে কমে গেল, এক্ষেত্রেও কি হবে না, অসমতার চিহ্নের কোনো পরিবর্তন, অসমতার সম্পর্কেরও পরিবর্তন হবে না, চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না, কোনোটাই কিন্তু দুটাই কিন্তু কি একই থাকবে, অসমতার চিহ্নের পরিবর্তন কি হবে না। তাহলে অসমতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, 4টা সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন কে হচ্ছে না। তো এবার যেহেতু আমরা সংখ্যা দিয়ে কাজটা করেছি, তো এবার আমরা একটু ভিন্ন চিত্র আমরা দেখি। কীরকম, যদি কোনো অজানা রাশি দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে কি হবে। মনে করো এক্স গ্রেটার দেন ওয়াই, আমরা কি করলাম, এবার আমরা এ দ্বারা গুণ করব, তাহলে হবে এ এক্স গ্রেটার দেন কি এ ওয়াই। এক্ষেত্রে কি হবে না, অসমতার সম্পর্ক এবং চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এ এক্স গ্রেটার দেন কি এ ওয়াই, এ এক্স গ্রেটার দেন এ ওয়াই। তো এখানে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো এই যে আমরা যা দিয়ে গুণ করলাম এটা অবশ্যই ধনাত্মক হতে হবে, এ গ্রেটার দেন কি 0 হইতে হবে। যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ এরকম হবে কি, যদি এ লেস দেন 0 হয় তাহলে এ এক্স আর এ ওয়াই, যদি এ লেস দেন 0 হয় তাহলে কি হবে, অর্থাৎ গুণক যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে অসমতার চিহ্ন উল্টে যাবে, সেক্ষেত্রে অসমতার চিহ্ন কি হবে, উল্টে যাবে। এ হলো অজানা রাশি, এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু প্রথমে একটা অসমতার সম্পর্ক ছিল, এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ছিল, তাহলে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয় তাহলে অসমতার চিহ্ন কি হবে, উল্টে যাবে। এটা কিন্তু একটা নীতি বাক্য অসমতার ক্ষেত্রে। তো আমরা তার বাস্তব একটা প্রমাণ কিন্তু আমরা দেখাই।
যেমন মনে করি আমরা 7 কি লেস দেন 9, খেয়াল করো 7 অবশ্যই 9 থেকে কি ছোট, কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যদি -1 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে যদি -1 দিয়ে গুণ করি, -1 × 7 -1 × কি 9, এইবার কি হবে খেয়াল করো, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তাহলে গুণ করলে রেজাল্টটা এখানে কি হলো -7 আর এখানে কি হলো -9। এইবার কি হবে, ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে দিলাম তাহলে কি হলো -7 আর -9 কোনটি বড় কোনটি ছোট? চলো এটা প্রমাণ করার জন্য আমরা কি করি, সংখ্যা রেখায় চলে যাই। সংখ্যা রেখার সাহায্যে আমরা দেখাই। তো সংখ্যা রেখায় এই হলো মূলবিন্দু 1 2 3 4 5 6 7 8 9, খেয়াল করো এই হলো -9, -9 এর বিন্দু, আর এই হলো -7 এর বিন্দু, -7, এই হলো -1 -2, এইভাবে। এখন খেয়াল করো মূলবিন্দু থেকে বাম পাশে সংখ্যা রেখার যে বৈশিষ্ট্য, মূলবিন্দু থেকে বাম পাশে আমরা যত বাম দিকে আসতে থাকবো, হ্যাঁ, সাংখ্য মান বাড়বে, পরম মান কে যত বড় হবে ওটার মান তত ছোট হবে। আমরা মূলবিন্দু থেকে 9 ঘর বাম দিকে আসলে পাই -9, আর 7 ঘর বাম দিকে আসলে পাই -7। তো এখান থেকে কি বলতে পারি যে -7 হলো বড় আর -9 হলো ছোট, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, মূলবিন্দু থেকে যত দূরে ওটা তত ছোট, ঋণাত্মক সংখ্যার পরম মান যত বড় ওইটা তত ছোট। আবারও বলছি, ঋণাত্মক সংখ্যার পরম মান যত কে বড় ওই সংখ্যাটি তত ছোট, কিন্তু ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক সংখ্যার পরম মান যত বড় ওটা তত বড়। তাহলে যে ঋণাত্মক সংখ্যা মূলবিন্দুর যত কাছে ওটা তত বড়, -1 সবচেয়ে কাছে ওটা সবচেয়ে বড়। তাহলে এই যে দুটার মধ্যে -7 এবং -9 মধ্যে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি সংখ্যা রেখা থেকে -7টা কি বড়। তাহলে দেখো এখানে -7 যদি বড় হয় তাহলে গ্রেটার দেন চিহ্ন হবে, তাহলে এই যে এখানে গ্রেটার দেন চিহ্ন। তাহলে একটি বিষয় আমরা বুঝতে পারলাম, একেবারে কে আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৌলিক ধারণা আমরা এইটুকু পেলাম যে কে ঋণাত্মক সংখ্যা দ্বারা অসমতার সমীকরণকে যদি আমরা গুণ বা ভাগ করে দেই তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে, অসমতার সম্পর্কও পরিবর্তন হবে, চিহ্নও পরিবর্তন হবে। এই যে চিহ্ন পরিবর্তন হলো মাইনাস, আর সম্পর্ক পরিবর্তন ছিল লেস দেন হয়ে গেল গ্রেটার দেন। আশা করি এটুকু বুঝতে পেরেছো। নৈমিত্তিকের জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে তোমার এই যে পরিবর্তনটুকু একটু কাজে লাগবে। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যার দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে। আমরা আগে দেখিয়েছিলাম অজানা রাশি, এইবার আমরা কে জানা মান দিয়ে যখন তা বোঝার চেষ্টা করলাম তাহলে আমার কি ধারণাটা কি আরেকটু পরিষ্কার হলো। তোমাদের এই ক্ষেত্রে এই অসমতার অধ্যায়ে অসমতার সমীকরণ সমাধানের ক্ষেত্রে কে সংখ্যা রেখা ধারণাটা কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আমরা এবার একটু সংখ্যা রেখা সম্পর্কে ধারণা দিই। যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল আছে তাকে সংখ্যা রেখা বলে। কি বলেছি, সংখ্যা রেখা কাকে বলে? যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার কি আছে, এক এক মিল আছে, সংখ্যা রেখা। সংখ্যা রেখা যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয় বা মিল আছে তাকে বলা হয় কি, সংখ্যা রেখা। হ্যাঁ, তো চলো আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করি। একটা রেখা, এই কিন্তু একটা রেখা অঙ্কন করলাম। এ কি জাস্ট একটা লাইন মানে রেখা, এ কিন্তু একটি রেখা মানে লাইন, LIN লাইন, রেখা। আমরা জানি রেখার কোনো কে উৎস শেষ বিন্দু নেই, যে কোনো একটা বিন্দুকে উৎস বিন্দু হিসেবে ধরা যায়। রেখার কোনো শেষ বিন্দু নেই, রেখা অসীম অনন্ত দূর পর্যন্ত কি বিস্তৃত রেখাটা। তাহলে যে বিন্দুকে আমরা উৎস বিন্দু বলি তাকে আমরা মনে করি মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে ডান দিক, এটা হলো ডান দিক,
ডান দিককে বলা হয় কি ধনাত্মক দিক। ডান দিক ধনাত্মক, মূলবিন্দু থেকে বামের যে দিক সেটা হলো বাম দিক। বাম দিকটা সাধারণত কি হয়ে থাকে? ঋণাত্মক হয়ে থাকে। মূলবিন্দু থেকে বাম দিকটা হলো ঋণাত্মক। এই রেখার উপর অসংখ্য বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলো যদি আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, বা বিন্দুগুলোর উপর যদি আমরা সংখ্যা বসাই, তাহলে এই রেখাটা হয়ে যাবে সংখ্যা রেখা। তাহলে সংখ্যার সাথে মিলে গেছে। যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার কি এক এক মিল আছে বা মিল দেখানো হয়, তাকে বলা হয় সংখ্যা রেখা। সমান দূরত্ব, মূলবিন্দু থেকে সম দূরত্বে 1 2 3, দেখো এটা 1 2 3 4। বাম দিকে যদি আমরা আসি -1 -2, হ্যাঁ, -3 -4 ইত্যাদি। তাহলে এই যে সংখ্যা রেখা অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করলে তখন সেই রেখাটির নাম হবে কি সংখ্যা রেখা। সংখ্যা রেখার বৈশিষ্ট্য, সংখ্যা রেখায় অসংখ্য বিন্দু আছে, বিন্দুগুলোকে বোঝানোর জন্য সংখ্যা ব্যবহৃত হয়। সংখ্যা রেখায় সব সংখ্যা রয়েছে, হ্যাঁ, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ তাও কিন্তু রয়েছে। যেমন 1 এবং 2 এর মাঝখানে যতগুলি সংখ্যা তুমি বসাইবা সেই সংখ্যাগুলি হবে ভগ্নাংশ, কারণ 1 পূর্ণ সংখ্যা, +1 +2 দুটোই পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে আরেকটি পূর্ণ সংখ্যা থাকতে পারে না। সেগুলি যত সংখ্যাই বলা হবে না কেন, সেগুলি হবে কি ভগ্ন সংখ্যা, মানে ভগ্নাংশ। সেগুলি হবে কি ভগ্নাংশ। তাহলে সংখ্যা রেখার দিক আমরা দেখলাম। মোটামুটি এই ধারণাটুকু যদি জানা থাকে তাহলে আমরা সংখ্যা রেখা আঁকতে পারবো, সমাধানকে আমরা সংখ্যা রেখায় দেখাইতে পারবো। রেখার উপরে আমরা সংখ্যা বসাইলেই সংখ্যা রেখার সাহায্যে সমাধান দেখানো হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা তোমাদের উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ের সংখ্যা রেখার সাহায্যে কি সমাধান এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, তো এই ধরনের একটা প্রবলেমকে আমরা সলভ করি। সংখ্যা রেখা কি আমরা দেখলাম, সংখ্যা রেখার বৈশিষ্ট্য আমরা জানলাম। যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয় তাকে বলা হয় কি সংখ্যা রেখা। যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয় তাকে বলা হয় কি রেখা সংখ্যা রেখা। আমরা একটা প্রবলেমে চলে যাই। এবার একটা প্রবলেম আমরা সলভ করি। তোমাদের 6.1 থেকে আমরা একটা প্রবলেম যদি আমরা সলভ করি তাহলে আমরা ওই প্রবলেমটাই আমরা সলভ করতে পারি। নাম্বার 5 নাম্বার, দেখো 8 greater than or equal 2 - 2x এর একটা অসমতা। সংখ্যা, পদ, অক্ষর প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, হ্যাঁ, গুলোর মধ্যে অসমতার চিহ্ন ব্যবহার করে যে সমীকরণ গঠিত হয় তাকে বলা হয় অসমতার সমীকরণ, ইনইকুয়ালিটিস, অসমতার সমীকরণ। আর এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হলো অসমতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা চলো এটা সলভ করব। সেই যে সাধারণ যে নিয়ম সমীকরণ সমাধানের, সেই নিয়মটি কিন্তু আমরা সলভ করব। তো এখন আমরা চলকের মান বের করব। 8 নম্বর হলো এর সমাধান করো এবং সমাধান সেট কি সংখ্যা রেখায় দেখাও। তাহলে দেখো চলক সবসময় বাম পাশে থাকে, তাহলে আমরা কি করে থাকি এই ক্ষেত্রে আমরা লিখব 8 + 2x greater than or equal 2 - 2x + 2x। উভয় পক্ষে কি উভয় পক্ষে কি করলাম 2x যোগ করে, উভয় পক্ষে আমরা 2x যোগ করেছি। তাই 2x যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখো, এই 2x আর এই 2x -2x + 2x কি হলো পরস্পর বিয়োগ হয়ে গেল।
এবার বাম পাশে কি থাকলো 8 প্লাস 2x গ্রেটার দেন অর ইকুয়াল টু, তারপরে কি করব আমরা ওটাকে ট্রান্সফার করে দেব, ডান পাশে ট্রান্সফার করব। তো আমরা যদি ট্রান্সফার করি তাহলে কি হবে, এই যে প্লাস 8কে আমরা সরিয়ে দেব, প্লাস 8কে যদি আমরা সরিয়ে দিই তাহলে প্লাস 8 প্লাস 2x মাইনাস 8 গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস 8। হ্যাঁ, উভয় পক্ষে আমরা কি করলাম, উভয় পক্ষে -8 যোগ করে -8 যোগ করে দিলাম। তো এখানে -8 প্লাস 8 বিয়োগ হয়ে গেল, থাকে এখানে কি 2x গ্রেটার দেন অর ইকুয়াল কে -6 বিয়োগ করেছি, পাটিগণিতের বিয়োগ, -8 থেকে 2 বিয়োগ করা বা 2 এবং -8 বীজগণিতীয় যোগ করা, 8 থেকে 2 বিয়োগ করলে 6 বড় পদের চিহ্ন বসবে। এবার আমরা উভয় পক্ষকে কি করব, 2 দ্বারা ভাগ করে দেব, গ্রেটার দেন এর ইকুয়াল -6/2, 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, 2 ভাগ হয়ে গেল। এখানে সাইড নোটটা কি হবে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি পেলাম, x গ্রেটার দেন অর ইকুয়াল -3 x গ্রেটার দেন অর ইকুয়াল -3। অসমতাটির সমাধান হলো কি x গ্রেটার দেন অর ইকুয়াল -3। সংখ্যা রেখা বের করতে হলে সবসময় মনে রাখতে হবে সমাধান সেট লিখতে হবে, কারণ শুধুমাত্র সমাধান সেটেরই সংখ্যা রেখা হয়। সমাধান সেট আমরা কি করেছি সাধারণ গণিতের সেট অধ্যায়ে কিন্তু আমরা কি সেটের যে সম্পর্ক, সেট থেকে যে আমরা সমাধান সেটা কিন্তু আমরা শিখেছি। তাহলে আমরা এখানে এখন কি লিখব, অতএব নির্ণয় সমাধান কি x গ্রেটার দেন, এখানে আমরা কোলনও ব্যবহার করতে পারি, আর ইকুয়াল -3, x গ্রেটার দেন এর ইকুয়াল -3। এবার এর সমাধান সেট লিখব, কারণ সমাধান সেটেরই কেবল কি হয় সংখ্যা রেখা হয়ে থাকে। এবার আমরা এর সমাধান সেট লিখব। তা দেখো, অতএব সমাধান সেট কমা দিয়ে s, সেটকে s দিয়ে প্রকাশ করা হয়। আমরা কিন্তু এগুলি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার কাজ কিন্তু আমরা করছি। s সমান x বিলংস টু r, x বাস্তব সংখ্যা সেটের সদস্য such that x গ্রেটার দেন অর ইকুয়াল কে -3 হয়ে গেল সমাধান সেট। সমাধান সেট s x বিলংস টু r, x রিয়েল নাম্বারের সদস্য, x বিলংস টু r রিয়েল নাম্বারের সদস্য, such that যেন x গ্রেটার দেন অর ইকুয়াল -3, -3 এর সমান বা তার থেকে বড় যত সংখ্যা আছে সকল সংখ্যায় কিন্তু প্রদত্ত কে, যত সংখ্যা রয়েছে সকল সংখ্যায় কিন্তু প্রদত্ত কে প্রদত্ত চলকের মান, প্রদত্ত কে অসমতার সমাধান বা চলকটির মান, x এর মান 3 এর সমান। দেখো এখানে কিন্তু এই চিহ্নটা কিন্তু ইনইকুয়ালিটিসের একটা সাইন, চিহ্ন, অসমতার চিহ্ন, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল বড় অথবা সমান, x এর মান -3 এর সমান অথবা ইহা থেকে কি বড়। আমরা এবার সমাধান সেটের সংখ্যা রেখা আঁকব। সমাধান সেটের সংখ্যা রেখা, সমাধান সেটের সংখ্যা রেখা, সমাধান সেটের সংখ্যা রেখা। তো আমরা একটা রেখা দেখাই, নিচের দিকে চলে যাচ্ছে, এই হলো রেখা। খেয়াল করো, আমরা একটা রেখা অঙ্কন করেছি। এই রেখায় কি আছে বলো, অসংখ্য বিন্দু আছে। কি আছে? অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু রয়েছে। এখন একটি বিন্দুকে আমরা মূলবিন্দু হিসাবে কি মূলবিন্দু হিসাবে
চিহ্নিত, আমরা একটা বিন্দুকে মূলবিন্দু হিসেবে চিহ্নিত করব। মূলবিন্দু হিসেবে একটিকে আমরা চিহ্নিত করব। এই হলো মূলবিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করছি। মূলবিন্দু হইল ও, মূলবিন্দুটা হলো কি ও। ওকে, মূলবিন্দু ও। তাহলে ডান দিকে আমরা একটা দুটো সংখ্যা আমরা বসাই, 1 2 -3, বাম দিকে -1 -2 -3, খেয়াল করো, -3 -2 -1। হ্যাঁ, মূলবিন্দু থেকে বাম দিকে। তাহলে হ্যাঁ, এই প্রদত্ত অসমতার সমাধান অর্থাৎ বীজ, হ্যাঁ, বা চলকের মান 3 এর সমান অথবা 3 থেকে বড়। তাহলে আমরা কি করব? 3 বিন্দুটিকে আমরা কি করি? চিহ্নিত করি প্রথমে। 3 এর সমান, তাহলে x এর মান কিন্তু 3 এবং 3 থেকে বড়। যদি 3 এর সমান না হইতো তাহলে কিন্তু আমরা এটাকে ফাঁকা রাখতাম, এইভাবে ফাঁকা রাখতাম। খেয়াল করো, এই যদি হইতো -3, এটা মনে করো কি -3 বিন্দু, এই বিন্দুটা হলো কি -3। তাহলে -3 এর কে সমান নয়। যদি সমান নয় শুধু বড় হইতো তাহলে আমরা ডান দিক থেকে বিবেচনা করতাম, ডান দিক থেকে ডান দিকে যেতাম। যেহেতু চলকের মান -3 এর সমান, তাহলে -3 বিন্দুটাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এটাকে মুছে দিতে হবে, ভরাট করতে হবে। অর্থাৎ চলকের মান -3 সহ -3 থেকে বড়। যদি বড় হয় তাহলে ডান দিকে যাবে। এখন এখান থেকে কোথায় যেতে হবে? ডান দিকে যেতে হবে। ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে একেবারে সেই অসীম পর্যন্ত, যতগুলো সংখ্যা রয়েছে সেই অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যাই প্রদত্ত অসমতার সমাধান। তো এগুলিকে আমরা ভরাট করে দিব, এইভাবে মোটা করে দিব, ভরাট করে দিব। যত সংখ্যা রয়েছে, যতগুলি সংখ্যা আছে -3 এর সমান অথবা ইহা থেকে বড়, তাহলে এই যে অসমতার হ্যাঁ সমাধান সেটের সংখ্যা রেখা, এটা হলো কি x greater than or equal -3। x এর মান 3 এর সমান, 3 এর বৃত্তটা কিন্তু ভরাট করে দিয়েছি। তারপরে তার থেকে ডান দিকে অসীম পর্যন্ত যেতে হবে, শুধু মূলবিন্দু পর্যন্ত আসলে হবে না। তাহলে আশা করি এই অসমতাটির সমাধান করতে তোমরা পারবে এবং সমাধান সেট আঁকতে পারবে। তো এই যে বারবার কিন্তু এই কাজটা কিন্তু বেশ কয়েকবার কিন্তু করবে, বেশ কয়েকবার এগুলি মুছে দিতে হবে, কোথাও ফাঁকা রাখা যাবে না। ব্যাস মুছে দিলেই হয়ে গেল। ব্যাস, আশা করি এই আলোচনাটুকু তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করো, বেল বাটনে ক্লিক করে রাখো আমার ক্লাসগুলি পাওয়ার জন্য। হ্যাঁ, সমান না হলে বিন্দুটা কি ভরাট করা থাকবে, এটা শুধু বোঝানোর জন্য এইটুকু। এই যে এখানে যে কাজটুকু আমি দেখাইছি এইটুকু শুধু তোমাদের বোঝানোর জন্য। কীরকম? হ্যাঁ, যেমন ধরো -3, এই হলো -3। তাহলে যদি শুধুমাত্র -3 থেকে বৃহত্তর হইতো তাহলে -3 ডান পাশ থেকে ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হইতো, ঠিক আছে? এটা তখনই সম্ভব হইতো যদি x greater than -3 হইতো, যদি এখানে সমান চিহ্ন না থাকতো। এই ক্ষেত্রে হবে এরকম, -3 বিন্দুটা ফাঁকা থাকবে, x এর মান -3 নয় তার থেকে বড়, তাহলে ডান পাশ থেকে ডান দিকে যাবে। আর যেহেতু x এর মান -3 সহ -3 থেকে বড় যত কি সংখ্যা রয়েছে, এই রেখার উপর যত বিন্দু আছে সেই সকল বিন্দুকে যত সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সকল সংখ্যাই অসমতার সমাধানের জন্য প্রযোজ্য। তো সবাই সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য আমাকে বেল বাটনে ক্লিক করে রাখো। হ্যাঁ, সবাই ভালো থাকো।